চিকিৎসা সেবায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার্স, জনগণের পকেট থেকে যে খরচটা যায়, অ্যালার্মিং লেভেলটা নিয়ে কথা বলবেন আমার সহকর্মী আলামিন সাদমান। জিডিপির 1%-এরও নিচে আসলে হেলথ কেয়ারে বরাদ্দ দেওয়া হয়, যেটা খুবই কম। এবার দেখা গেছে যে ইলেকশনের আগে সব দলই ম্যানিফেস্টোতে বলেছে তারা 5% অ্যারাউন্ড করবে, কেউ বলেছে সাথে সাথে ট্রিপল করবে। তো বিএনপির ইস্তাহারেও ছিল যে 5% করবে। কতটুকু করে সেটা আসলে দেখার ব্যাপার, কিন্তু আসলে সাধারণ মানুষ যেখানটায় আটকে যাচ্ছে। যদি আমরা হেলথ সেক্টরে 100 টাকা খরচ দেখি, তাহলে আমরা দেখতে পারি যে এর 80 টাকাই আসলে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার। WHO 2023 যে ডাটা, ওই ডাটা অনুযায়ী বলছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যেখানে প্রত্যেকটা মানুষ তাদের ফাইন্যান্সিয়াল হার্ডশিপ না ভয়ে তারা স্বাস্থ্যসেবাটা পাবে, ওই গোল যে 2030-এর মাঝখানে যে সবার প্রতি অ্যাক্সেসিবল হবে, ওই গোলের ক্ষেত্রে এটা খুব বড় একটা বাধা। কারণ হচ্ছে দেখেন, যদি আমাদের মতো একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অথবা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যদি দেখি যে 100 টাকার মাঝখানে 80 টাকা আসলে সাধারণত পেশেন্টদের পকেট থেকে যায়, তাহলে এটা ন্যাশনাল লেভেলে খুব অ্যালার্মিং একটা জিনিস। এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যেটা সবাই পাওয়ার কথা 2030-এর যে টার্গেট, ওইটার ক্ষেত্রে খুব বড় একটা বাধা। এটার কিছু কারণ আছে। কারণ অন্যতম একটি কারণ হচ্ছে আমরা আসলে সাধারণত দেখেছি আমাদের প্রাইমারি যে হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার খুব একটা স্ট্রং না। এক্সপার্টরাও সেটাই বলছে যে প্রাইমারি হেলথ কেয়ার যদি স্ট্রং হতো, তাহলে এই জিনিসটা আসলে আমাদের কমে আসতো। আমরা যখন টার্সিয়ারি লেভেলে যাই, আমরা যখন বড় বড় হাসপাতালগুলোতে যাই, তখন আমরা দেখি যে বড় বড় হাসপাতালগুলোতে যদি সরকারি হয়, তাহলে অনেক মানুষের গাদাগাদি অবস্থা। তো সবাই সাধারণত একদম বাধ্য না হলে সবাই প্রাইভেট হাসপাতালগুলোর দিকে যায়, যেখানে ডায়াগনোসিসে মোটামুটি অনেক বেশি খরচ হয়। এখানে মেডিসিন প্রায় 56% হচ্ছে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারের মাঝখানে 56% মেডিসিনের পিছনেই যায়, ট্রান্সপোর্টেশনের পিছনে যায়, অন্যান্য অনেক জিনিসের পিছনেই যায়। তো চিকিৎসা সেবাটা দিন দিন আসলে আমাদের মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতি বছর অনেক ফ্যামিলি তাদের মানে রোগ পীড়ার কারণে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তো এখন নির্বাচিত গণতান্ত্রিক সরকার তাদের ইশতেহারের পথে, টু আর্লি টু সে, বাট মানে আপনারা কি ফোর্সি করছেন? নির্বাচিত সরকার ইশতেহার অনুযায়ী আর কি হেলদি বাংলাদেশ করার জন্য যে একটা কিছুদিন আগে পিএমের একটি ক্যাবিনেট মিটিংয়ে তারা এই প্রস্তাব দিয়েছে যে আসলে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের দিকে তারা আরও ফোকাস দিবে। তা ওই ক্যাবিনেট মিটিংয়ে আসলে অনেক কিছুই উঠে এসেছে। তারা বলছে যে মানুষের কাছে যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা যেন সহজলভ্য করা যায়, সেই জন্য তারা হেলথ সেক্টরে ইনভেস্ট করবে। এবং তাদের ইশতেহারে কিন্তু এটাও আছে যে তারা প্রাইভেট হসপিটালগুলোকে আসলে যাদের কাছে যাদের যেই সব টেস্টগুলো আসলে মানুষের হাতের নাগালের বাইরে, সেই সব টেস্টগুলোতে সাবসিডাইজ করা, অথবা গভর্নমেন্ট ইনসেন্টিভ দিয়ে আসলে ওগুলা মানুষের হাতের নাগালে আনার চেষ্টা করবে। এই স্পিচটা আমিও শুনেছিলাম ইলেকশনের আগে। প্রাইম মিনিস্টার তারেক রহমান বলছিলেন যে ফ্রি ট্রিটমেন্টের কারণে সরকারি যে ফ্যাসিলিটিসগুলোতে ওভারক্রাউডেড হয়, রাদার যদি প্রাইভেট সেক্টরে দেখা যাচ্ছে যে তাদের ফ্যাসিলিটিস আনইউটিলাইজড থাকছে, তো এটির মধ্যে ব্যালেন্স করার জন্য প্রাইভেট সেক্টরকে সাবসিডি দেওয়ার কথা বলছিলেন। এক্ষেত্রে দেখানো হচ্ছে এই আগেও আমরা অনেকবারই শুনেছি যে আসলে প্রাইভেট সেক্টরকে বিভিন্নভাবে সাবসিডাইজ করা হবে, পিপিপির মাধ্যমে হেলথ কেয়ারে আসবে। আসলে এই গভর্নমেন্টও তো ওই রকমই কথা বলছে। আসলে এখন ক্যাবিনেট মিটিংয়ে তারা বলেছে, কিন্তু আসলে সামনে দিনগুলো ডিসাইড করবে যে চিকিৎসা সেবা আসলে মানুষের হাতের নাগালেই থাকবে না, হাতের নাগালের বাইরে থেকে যাবে না, হাতের নাগালেও আসবে।